গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই জানাবে। আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো যেহেতু বাড়ি থেকে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি, তাই আমি রাস্তায় এসে নিয়ে ব্লগ শুরু করছি। বাড়িতে ভুলে গিয়েছিলাম যে আমাকে ভিডিও করতে হবে, তাই তাড়াহুড়ার মধ্যে বেরিয়েছি। তো সব থেকে আগে হচ্ছে আমরা সিদ্ধিবিনায়কে পুজো দিয়ে নিলাম। তো যেহেতু ভীষণ ভিড়, তাই কোনো ভিডিও করতে পারিনি। ওই জন্যেই ব্যাগের মধ্যেই মোবাইল ছিল, আর মোবাইল আমি বের করলাম না। তো পুজো টুজো দেওয়ার পর আমরা চলে এলাম হাজি আলি। আমার যেহেতু অনেক ইচ্ছা ছিল হাজি আলি দেখার, তো আমার হাজব্যান্ডের অবশ্য কোনো ইচ্ছা ছিল না। তো আমি জোর করে নিয়ে এলাম, বললাম না আমার খুব ইচ্ছা আছে, যেহেতু এসেছি মুম্বাই, বারবার তো আর আসা হবে না, তাই একবার হলেও দেখবো। তো যাই হোক, ঘুরে নিলাম। তো আমার তো ভীষণ ভালো লাগলো, আর সবথেকে ভালো লাগলো বিচ। তো যেহেতু অনেকগুলো বিচ আমি আগেও দেখেছি, কিন্তু এই বিচের এক্সপিরিয়েন্সটা অনেকটা আলাদা। তো চলো, আর জানি অনেকটা দেরি হয়ে গেছে আমার ভিডিও আপলোড করতে, বিকজ না আমাদের কালী পুজোর জন্যে অনেকটা ব্যস্ত ছিলাম। পুরো 2-2.5 মাস কোনো ব্লগ শ্যুট করিনি, কিচ্ছু না, অনেক ব্যস্ত ছিলাম। যাই হোক, এরপর কিন্তু পরপর সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, একটু ম্যানেজ করে লিও বন্ধুরা। তো দেখো, এখানে আমরা এই যে জলের মধ্যে চলে এসেছি ভিডিও করতে। তো আমার হাজব্যান্ড গেল না, বলছে আমি যাবো না, আমার জুতো ভিজে যাবে, তোমরাই যাও। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম ওই দেখো ওইখানে যাবে, ওইখানে। ও বলছিল চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়াও, ফটো করো। তো অনেকগুলো আমরা ফটো তুলে নিলাম, আবার অনেক রিলসও বানিয়ে নিয়েছি, শর্টও বানিয়ে নিয়েছি। শর্টগুলো অবশ্যই আমার অনেক আগে আপলোড করা হয়ে গেছে, যদি তোমাদের দেখার ইচ্ছা গিয়ে দেখতে পারো। তো দেখো, এখানে আমি আছি, মেয়ে, আমার ছেলে, ভাবি আর ভাইয়া, আর পুরো টিম আমাদের ইধার উধার হয়ে আছে। কোন কোন দিকে হয়ে আছে সেটা আমিও জানি না। তো তো হাজি আলি থেকে বেরোলাম, আমরা ডাইরেক্ট একটা ক্যাব করে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমরা সব সেলিব্রিটিদের বাড়ি গেছি। তো অনেকের বাড়িতে দাঁড়িয়েছিলাম, আবার অনেকেতে দাঁড়িয়েনি। যেরকম ওই যে রেখার বাড়ি বেরোলো, এরপর হচ্ছে সালমান খান। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু একটা মানে ফটোশ্যুট আর করলাম, ছবি তুললাম। তো যেহেতু অনেকটা ভিড়, তাই সেরকম মানে ফটো তোলা গেল না, 2-1টা তুললাম। আর এখানে একটা বিচ ছিল, আর এত ভীষণ গরম, এত গরম লাগছে যে মনে হচ্ছে যে এবারে কতক্ষণে বাড়ি গিয়ে বাঁচি জীবনটা, প্রচুর রোদ লাগছিল। যাই হোক, কোনো সেলিব্রিটিকে দেখতে তো পেলাম না, শুধু বাড়িয়েই দেখলাম। তো ওইটারে একটু ভিডিও করে নিলাম আর কি। আর এই যে দেখা হচ্ছে গ্যালাক্সি, সালমান খানের হাউস। তো যদিও সালমান খান আর কেউ থাকে না এখানে, তাও সে বড় বড় বাড়ি বানিয়ে রেখে দিয়েছে। তো আমার তো দেখে ভীষণ এক্সাইটেড হচ্ছিল। আর আমার বর সেই কবের থেকে একটা কথা বলছে, অমিতাভ বচ্চন দেখবো, শেষে অমিতাভ বচ্চনের বাড়ি চলে এলাম, জলসা। তো এখানে আমরা অনেকগুলো ফটো তুললাম আর করলাম। তো এই যে দুটো গার্ডরা আছে না, এরা আমাদেরকে ফটো তুলতে দিচ্ছিল না, বলছে ওইদিকে যাও, ওইদিকে যাও। যাই হোক, 2-1টা তুলে নিলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে শিবশক্তিতেও ঘুরে নিলাম। তারপরে ডাইরেক্ট আমরা গেলাম জুহু বিচ। আরও 2-1টা সেলিব্রিটিদের বাড়ি গিয়েছিলাম, তো সেরকম আর আমি কোনো ভিডিও করিনি, এইরকমই জাস্ট দেখে নিয়েছি আর চলে গিয়েছি। আর এরপর আমরা জুহু বিচে অনেকটা এনজয় করলাম। তো এই যে দেখো, এখানে হচ্ছে জাহাজগুলো যাচ্ছিল। তো আমার ছেলে বলছে মা, জাহাজে আর এরোপ্লেনে হচ্ছে কম্পিটিশন চলছে। তো ওর খুব ভালো লাগছিল। আর এখানে আমরা বিচে এনজয় করলাম, বোটিং করলাম, খুব ভালো লাগলো আমাদেরকে। চলো তোমরা আমাদের সাথে সাথে এনজয় করো। जहाज 30 रुपया। एक ठो उठे दाड़ा नहीं फोटो आयुष, कैसा लग रहा है भाभी? अच्छा लग रहा है भैया।
এরপর হচ্ছে ঘর যাওয়ার পালা। ঘর যাওয়ার পথে স্টেশনে দেখতে পেলাম বন্দে ভারত যাচ্ছে। তো ছেলে বলছে মা ভিডিও করো ভিডিও করো। তো ছেলের রিকোয়েস্টে একটা ভিডিও করে নিলাম। এখানে আমার ভিডিওটা করে দিচ্ছি। আমি আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো তাহলে দেখা করছি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। তাদেরকে ভালো থেকো, সুস্থ থেকো।